দেখেন কেন মার খাচ্ছে মুসলমান। প্রথমে 5টা কারণ আল্লাহ নবী বলেছে, তারপর আরেকটা হাদিসে 5টা কারণ বলেছে। 1 নাম্বার, ইদা যহরাত তালাহুন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ইসতাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমান। 5টা কাজ যখন উম্মতের মধ্যে ছড়িয়ে পড়বে, আল্লাহ সে উম্মতকে আযাব দেবে, ধ্বংস করবে, গজব দেবে। 1 নাম্বার, যখন অভিশাপের মাত্রা মুসলমান বাড়ায় দেবে। বাপ সন্তানকে অভিশাপ দেয়, এখন মা সন্তানকে অভিশাপ দেয়, সন্তান মাকে অভিশাপ দেয়। বাপের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা, অনেক সময় বাপ মারা যায়, সন্তান বাপের যারা যায় পর্যন্ত যাইতে যায় না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? 2 নাম্বার, আল্লাহর নবী বললেন, ওয়ালাবিসুল হারির। পর্দাহীনতা বেড়ে যাবে, চিকন চাকন পোশাক পরিধানের মাত্রা বেড়ে যাবে। আজকে যারা মোটা পোশাক পরে আছেন, পর্দার লাগে না, ঠান্ডার লাগে। কথা কন ঠিক কিনা? মহিলা প্যান্ডেল আছে নাকি আপনাদের? মা বোনেরাও আসছে? তাকান নবীজি কি বলছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, হাদিস থেকে বলতেছি। নিসাউন হারিয়াত, কিয়ামতের আগে এমন কিছু মহিলা বাইর হবে যারা উপরে পোশাক পরবে, ভেতরের আকার আকৃতি বোঝা যাবে। এই জামানা চলতেছে, সেই জামানা। ঠিক কিনা? মহিলারা খোপাটা করবে উটের পিঠের মতো, উটের পিঠের মতো। উটের পিঠ সোজা না বাঁকা? একটু উঁচু হয়ে থাকে না? খোপা লাগাবে এভাবে। আপনি আপনার বাড়ির ভিতরে খোপা পড়তে পারেন, কোনো সমস্যা নাই, খোপা করেন। হাজব্যান্ডের সামনে করতে পারেন। কিছু মহিলা আছে খোপা করে ভাই ডিজাইন করে শোল্ডারের সাইডা ঢাঙায় 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 হেঁটে হেঁটে যায়। কথা বলেন ঠিক না? কোনো মা বোন, কোনো ঘরের বউকে, কোনো মাকে, কোনো বোনকে এইভাবে চলতে নিষেধ করবেন ইনশাল্লাহ। বলেন। আর নবীজি বলছেন কি, চিকন চাকন পোশাক পুরুষরা পরা শুরু করবে। আজকে আপনাদের এলাকায় তাকান, কিছু যুবক দেখবেন, মডার্ন যুবক, বাপের থেকে 3000 টাকা নিয়ে মার্কেটে যায়, এমন কিছু জিন্সের প্যান্ট কিনে যেগুলো যেন কুত্তায় কামড়ায় কামড়ায় ছিঁড়ে রাখছে। কথা বলেন ঠিক না? নবীজির হাদিস মিলতেছে কেমন? আল্লাহ নবী কেমনে জানছে? সিরাজগঞ্জের খবর এতদিন আগে? সিরাজগঞ্জ না, গোটা পৃথিবীরই একই চিত্র। এখন মানুষের রুচিটা এমন হয়ে গেছে, যত ছেঁড়া তত ফ্যাশন, যত রং চটা তত ফ্যাশন। এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে? বউকে পর্দা করাবেন। আরে ছেলেরা, তোমাদেরকে বলি, তোমাদেরকে বিশেষ করে, এটা মুরব্বীদের কথা না, যাদের সামর্থ্য আছে দ্রুত বিয়ে করে ফেলাম। কথা কয় না? ঠিক না বেঠিক? বিয়ে যত সহজ হবে, জেনা ব্যভিচার তত দ্রুত বন্ধ হবে। ঠিক না? আমাদের সমাজের মানুষগুলো এখন বিয়ে শাদী দেরি করতেছে, বাপের কাছে। আগে নিজের পায়ে দাঁড়া। কে আপনার পায়ে দাঁড়ায় রয়েছে? কথা কন না কেন? নামাজ পড়া যে আল্লাহ তাআলা ফরজ করেছে, জেনা থেকে বেঁচে থাকা ফরজ করেছেন কে? আছে কোথায়? কোরআনে। জোরে বলেন কোথায়? তাকান, গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে 56,000। কত হাজার? 56,000 তালাকের আবেদন পড়েছে। 81% তালাক মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে। আগে তালাক দিত ছেলেরা, এখন তালাক দেয় বেশি মেয়েরা। কথা বলেন ঠিক না? আমার মা বোনেরা শিক্ষিত হচ্ছে, কিন্তু শিক্ষার ভারটা ঠিক মতো নিতে পারতেছে না। তাকান, শিক্ষিত হচ্ছে কিন্তু শিক্ষার ভারটা ঠিক মতো নিতে পারছে না। এই তুমি এদিকে এসে বসো, ওখানেই দাঁড়াইতে হবে কেন? এখানে এসে বসো, এখানে বসো। ঠিক আছে, ওখান থেকে দাও, ওখানে দাও, এখানে দাও। দাঁড়ান, তাকান, কথা বলেন না। শিক্ষিত হচ্ছে কিন্তু শিক্ষার ভারটা গ্রহণ করতে পারতেছে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, অনেকেই কিন্তু এটা আছে। পারিবারিক জীবন বা বৈবাহিক সম্পর্কটা হবে ভালোবাসার, হৃদ্যতার, মায়ার। সব কিছুর একটা বয়স আছে ভাই, খেয়াল করেন। আগকার যুগের মানুষ নিজের নামটা ঠিক মতো লিখতে পারতো না, কিন্তু আমানতদারিতা এই বর্তমান জামানার শিক্ষিতদের চাইতে অনেক বেশি ছিল। ঠিক কিনা বলে? আগে মানুষ কিন্তু এত চুরি চামারি বুঝতো না, বাপ টিপ সই দিয়া জমি দলিল নিচ্ছে। আর এখন দেখবেন শিক্ষিতের হার বাড়ছে, চোরের সংখ্যাও বাড়ছে। কথা কয় না? আগে আপনার বাপকে দেখবেন আপনার মাকে ধমক মেরেছে, মা যা ঘরের মধ্যে চুপ করে বসে থাকছে অনেকক্ষণ, যে জামালের বাপের মাথা গরম হয়ে গেছে, এখন বাইরে হওয়া যাবে না। আর এখন ধমক মাইরা দেখেন, আপনি মারার আগে আপনারা 3টা দিবেন ধমক। থাপ্পড় যদি আপনি দেন, আর আপনারা 2 ঘুষি মারবে, থানায় যে আবার বলবে যৌতুকের লাগে মারছে। কথা বলেন ঠিক? অনেকে বউয়ের হাতে মার খায়, এখানে স্বীকার করে না। কথা কয় না? যে স্ত্রী স্বামীকে মারে, ওই স্ত্রী হচ্ছে সতী স্ত্রী না, ভালো স্ত্রী না, ওই স্ত্রী হচ্ছে জাহান্নামী স্ত্রী। ঠিক কিনা? তাকান, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে গ্লাসে পানি পান করতেছেন, আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকছে। আয়েশা,
কি খাচ্ছ গ্লাসে? ইয়া রাসূলুল্লাহ পানি, আমার জন্য একটু রাখো। নবীজি ঘরের মধ্যে গেলেন, কতক্ষণ পরে বের হয়েছে। বের হওয়ার পরে বলছে, আয়েশা গ্লাসটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ এই যে গ্লাস। কই মুখটা কোন জায়গায় লাগাইছো? ওই জায়গায় নবীজি মুখটা লাগায় পানি পান করছে। সুবহানাল্লাহ। আর আমাদের জামাইরা জোহরের নামাজ পড়ে এসে বলে, এই জরিনার মা ভাত দে। কথা কন না কেন? জরিনার মা খায় জোহরের পর, এই জরিনার বাপ খায় জোহরের পর, আর জরিনার মা খায় আসরের আগে। কথা কন ঠিক না? আজকে থেকে বলবো, বিবাহিত যারা একসাথে ভাত খাওয়ার চেষ্টা করবেন। ভাত একসাথে খাইলে ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। কিছু স্বামী আছে বাড়িতে ঢোকার পরে দারোগার মতো আচরণ করে, হ্যাঁ কি হনুরে একটা ভাবসাব, স্ত্রীকে বেল দিতে চায় না। স্ত্রীর সাথে সম্পর্ক হবে আপনার হৃদ্যতার, মহব্বতের, মধুর। আপনি বাইরে প্রেসিডেন্ট হন, কিন্তু বাড়ির মধ্যে স্রেফ আপনি একজন স্বামী। কথা কন ঠিক না? বাড়ির মধ্যে ভাব নিয়ে চলবেন না, বউয়ের সাথে হাসি মুখে কথা বলবেন। আর কিছু কুলাঙ্গার আছে, ডোন্ট মাইন্ড, একটু শক্ত করে বলে দিলাম, সারাদিন সকালে বিকালে 2-3 বার করে বউকে পিটায়। এগুলো পুরুষ না, এগুলো কাপুরুষ। কথা কন না কেন? কেন বলতেছে এই কথাগুলো? বলার একটা উদ্দেশ্য আছে। শুনেন, আপনারা তো খালি বিশ্ব নিয়ে ভাবেন, খালি বাংলাদেশ নিয়ে ভাবেন, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে ভাবেন, কারা ক্ষমতা আসবে এগুলো নিয়ে গবেষণা করেন। এত গবেষণার দরকার নাই। আপনি যেটা করবেন, আপনাকে বলি, আগে নিজের পরিবারটাকে ঠিক করেন। নিজের পরিবার ঠিক হলে উল্লাপাড়া এমনি ঠিক হয়ে যাবে। উল্লাপাড়া ঠিক হলে সিরাজগঞ্জ এমনি ঠিক। সিরাজগঞ্জ ঠিক হলে ঢাকা সিটিও ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কেনা? সুতরাং পরিবর্তনটা শুরু করতে হবে নিজের এলাকা থেকে। ইনশাআল্লাহ। বয়স 30 হয়ে গেছে, এখনো বিয়ে করেন নাই, এরকম যদি 2-1 জন থাকেন, হাত তুলেন তো। এই যদি কেউ থাকে, জোর করে হাত তোলান। আছে না? শরম পাইতেছে। থাক, তুলতে হবে না, তুলতে হবে না, তুলতে হবে না। শরম পাইতেছে। তাকান তাকান, শরম পাইতেছে। কথা শুনেন, বাপ মা যারা অভিভাবক আছেন, আপনি জানেন নবীজি কি বলছেন? লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে গান বাজনাকে হালাল মনে করবে, জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, অবৈধ প্রেম রিলেশনকে হালাল মনে করবে, চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে, মদ পানকে হালাল মনে করবে। এই জামানায় কিছু চাচাকে বলবেন, অভিভাবককে বলবেন, কি গো আপনার ছেলেকে মেয়েকে তো দেখলাম আরেকজনের সাথে পার্কে ঘুরতেছে, অমুক জায়গায় রিক্সায় ঘুরতেছে, বিয়ে শাদী দেন না, কে আর মতি গতি তো ভালো দেখতেছি না। এই বয়সে একটু একটু করে। কথা কয় না? আছে না নাই? যে সমস্ত বাপ এমন কথা বলে, এই বয়সে এরকম একটু একটু করে, আল্লাহর কসম করে বলছে, ওই বাপ দায়ুস দায়ুস দায়ুস। ঠিক কেনা? তাকান, ছেলে মেয়েদের দ্রুত বিয়ে করান, বিয়ে করানোর লাভ আছে। আপনার বয়স হবে 55, দেখবেন নাতি কলেজে যাচ্ছে। আপনার বয়স হবে 55, আপনার ছেলে দেখবেন হাফেজ হয়ে গেছে, আলেম হয়ে গেছে, বক্তা হয়ে গেছে, খতিব হয়ে গেছে। আমাদের দেশের মানুষ এরা সমাজবদ্ধ, পারিবারিকবদ্ধ হয়ে থাকতে চায়। আমি বলি, আপনার নাতিকে, মানে আপনার ছেলেকে আপনার বাপের খেলার সাথী বানায় দেন। দাদারা নাতিরা যে সম্পর্কটা, এটা আলাদা একটা সম্পর্ক। দাদার সাথে এই মধুর সম্পর্কটা সবাই কিন্তু বুঝে না, করতেও পারে না। এখনকার কিছু আল্ট্রা মডার্ন, আমার মায়েরাও বাইর হয়েছে, কিছু জামাইও বাইর হয়েছে, স্বামীরাও বাইর হয়েছে, বুড়া বুড়িকে কাছে রাখতে চায় না। আমাদের সেফ জোন নষ্ট হয়, আমাদের পার্সোনালিটি থাকে না। বুড়া বুড়ি ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চরে আছে, চরেই থাকো। কথা বলেন ঠিক না? এই বুড়া বুড়ি আপনিও হবেন, এই বুড়া বুড়িকে খেদমত করবেন। বুড়া বুড়ির খেদমত করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নিজেই বলেছেন, পৃথিবীর বুকে ভাই কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না। আমি সংক্ষেপে বলতেছি, সময় কমের জন্য। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত, সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর ইবাদতের পরে প্রথম কাজ হচ্ছে তোমার বাপ মার সাথে ভালো আচরণ করা। তুমি যদি বুড়া বুড়ি বয়সে তোমার বাপ মার খেদমত, তোমার বাপ মার বুড়া বয়সে তুমি যদি তোমার বাপ মার খেদমত করো, তুমি বুড়া বুড়ি হইলে তোমারও কিন্তু খেদমত করবে। কথা বলেন ঠিক কেনা? হাতটা জোর করে বলি ভাই, পৃথিবীতে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না, কেউ না, কেউ না। মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে। যতদিন ভালো অবস্থানে আছেন, আপনার সম্মান আছে। বন্ধু, পকেটে মাল আছে, বন্ধুর অভাব নাই। পকেটে মাল নাই, বন্ধুত্ব হবে না। ঠিক কেনা? আপনার অবস্থানকে ভালোবাসে। তাহলে নিঃস্বার্থকে ভালোবাসে। আপনারা যদি নিঃস্বার্থ ভালোবাসে, আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। কথা কন না কেন? জীবিত আছে তো টের পান না। দাড়ি পাকা অনেক মানুষ রাত্রিবেলায় কান্দে, আমাদের কাছে হাত ধরে মাহফিলের পরে, হুজুর বাপ মা যখন জীবিত ছিল বুঝি নাই হুজুর। বাপ মা দুঃখের সময়গুলো দেখে গেছে, সুখের সময়টা দেখে যাইতে পারে নাই। ম্যাক্সিমাম বাপ মার কথা এখন এরকম। ঠিক কেনা?
বাপ মা জীবিত আছে, বুঝতেছেন না কি সম্পদ ঘরের মধ্যে আছে। বাপ মার খেদমত করবেন ইনশাল্লাহ, বলেন। বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, মুরগির ডিম বেচা টাকা, লাউ বেচা টাকা মা আপনার হাতে মুষ্টিবদ্ধ করে তুলে দিয়েছে। আপনি জানেন না 70 টাকা 80 টাকা দিয়েছে, কিন্তু এর মধ্যে 70 লক্ষ টাকার ভালোবাসা ছিল। এই ভালোবাসা কিন্তু এই জামানায় আর নাই, ঠিক কেনা? বুড়া বাপটা ঈদের সময় নতুন জুতা জামা ঠিকই কিনে দিয়েছে, কিন্তু আপনার বাপকে যখন বলেছেন যে আব্বা আপনি কিনেন না কেন, বাপ জবাব একটাই দিয়েছে, দুর্বুক আমার তো গত বছরেরটাই ছিঁড়ে নাই, নতুন জুতা জামা দিয়ে কি করব? কথা কন, ঠিক কেনা? বুড়া বাপ্পার খেদমত করবেন না ইনশাল্লাহ? তাহলে বলছিলাম যে যাদের সামর্থ্য আছে এদেরকে বিয়ে করান। বাপ মাকে বলবো, আপনার খামখেয়ালির কারণে যদি আপনার ছেলে মেয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর আদালতে আপনারাও দাঁড়াইতে হবে। এই জন্য বলি, রিজকের ফয়সালা জমিনে না হয় কোথায়? আসমানে। জোরে বলেন কোথায়? ছেলে মেয়েকে দ্রুত বিয়ে করায় কোনোদিন কোনো মানুষ ফকির হয় নাই, বরং যেই মেয়েটা বা যেই ছেলেটা আসছে সে তার রিজিক নিয়েই আসছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আর যুবকরা তোমাদেরকে বলি, বাপ মা যদি বিয়ে না দেয়, বিয়ের ওয়াজ সারাক্ষণ সাউন্ড বক্স দিয়ে জোরে করে ছাইড়া রাখবা। কথা বলা ঠিক কিনা? বাপ মা বুঝুক, নামাজ পড়া যেমন ইবাদত, বিয়ে করাও তেমন ইবাদত। বিয়ে ছাড়া কোনো উপায় নাই, তাছাড়া প্রেম আর জেনা বন্ধ হবে না, ঠিক কিনা? আল্লাহ দ্রুত বিয়ে করার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে পর্দা করে চলতে হবে, চোখটাকে অবনমিত রাখতে হবে। মা বোনেরাও পর্দা করবা, ছেলেরাও পর্দা করবা। আরেকটা কথা বলে দিই সম্পর্ক, এই তোমাদের কিছু যুবক আছে ছোট জামা পরো, নিচে জিন্সের প্যান্ট আর নিচে শর্ট প্যান্ট পরে, জোহরের নামাজে বলে যাওয়ার পরে রুকুতে গেছে আল্লাহু আকবার বলে, পেছন দিয়ে ফারাক্কাবাদ পুরাই খোলা। কিছু লোক আছে না নাই? নিচে লাল পড়ছে না নীল পড়ছে, নামাজ হবে না। এগুলো করবা না, সবসময় ঢিলা ঢালা পোশাক পরার চেষ্টা করবা, ইনশাল্লাহ বলো। তাহলে 2 নম্বর মুসলমান মার খাচ্ছে কেন? নজর, জেনা ব্যভিচার, পর্দাহীনতার কারণে। 3 নম্বর আল্লাহর নবী বলছেন, ওয়াশারিবুল খুমুর, মদ পান যখন বেশি বেশি করবে, নেশা জাতীয় জিনিস মুসলমান যখন বেশি বেশি গ্রহণ করবে, আল্লাহর আযাব ওই মুসলমানদের উপরে আসবে। আজকে আপনি বলবেন হুজুর আর বেশি সময় নেব না, 10-15 মিনিট, এরপরে শেষ করব। অনেকেই আপনারা মদ খাইতে পারেন না, মদ খায় না, কিন্তু আপনার এলাকার মধ্যে শত শত মানুষ আছে যে দেখবেন যারা গাঁজা খায়, সিগারেট খায়, বিড়ি খায়, ঠিক কিনা? পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে যে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সার ঘটায়, প্যাকেটে লেখা আছে তারপরেও খায়। একটু কল্পনা করেন তো, এই লেখাটা যদি বিস্কুটের গায়ে বা পাউরুটির গায়ে লেখা থাকতো যে এই পাউরুটি ক্যান্সার ঘটায়, এই বিস্কুট এই কেক ক্যান্সার ঘটায়, এই কেক খাইলে মরবে, ওই দোকানদারের ধোরা সাপের মতো পিডিয়ে মেরে ফেলে। কথা কন ঠিক না? তো বিড়ির গায়ে লেখা আছে তখন খান, বিস্কুটের গায়ে লেখা থাকলে খান না কেন? কারণ একটাই, হুজুর পেট তো ক্লিয়ার হয় না না খাইলে। আছে না? বাপ যারা আছেন বিড়িখোর, আমি বলে যাই, বিড়ি খায়েন না, সিগারেট খায়েন না। আপনারা অনেক সময় দুপুরে গোশ দিয়ে ভাত খায়, তারপরে দাঁত খিলাল করে আর পোলারে কয়, এই সালমান 2টা গোল্ড ডিপ নিয়েই তো। পোলাপানটা কখনো এগুলো বলবেন না। পোলাপান 3 দিন নিয়ে আসবে, 4র্থ দিন চিন্তা করবে, আব্বা এই ললিপপে কি মজা পায়, আমিও 2 টান মারিয়া দেখি। কথা কোন ঠিক না? ছেলে মেয়েকে কখনো বিড়ি সিগারেট আনতে দোকানে পাঠাবেন না, ইনশাল্লাহ বলেন। মদ, গাঁজা, ইয়াবা, ড্যান্ডি, ফেন্সিডিল, আইস যা আছে কোনো কিছু খাওয়া যাবে না, ইনশাআল্লাহ। লালনের মাজারে গিয়ে যেগুলো গাঁজাবাজি করে, মাজারে যে এই সমস্ত গাঁজাখোরদের সাথে চলা যাবে? গাঁজা খাওয়া জায়েজ না হারাম? হেরা বলতেছে জায়েজ। দলিল কি? কয় গাইন যাবর গাছ, হা যাবর যা, খা যাবর খা, গাঁজা খা, এই যে জায়েজ। তো এটা যদি জায়েজ হয় তাহলে গাইন পেশ গু, খা যাবর খা, গু খা, তোর লাগে গু খাওয়া জায়েজ। কথা বলেন ঠিক? কথা কোন ঠিক না? গাঁজা মাজা খাওয়া যাবে। 4 নম্বর ওয়াত্তাখাযুল খিয়াল। কেন মুসলমান মার খাচ্ছে? এই যে লেবানন সফর ছিল আমার, লেবানন একটা দেশ। ওরে ভাই, আপনারা যেমন 5 টাকা দিলে চা পান না, ওই দেশগুলোতে ভাই হাত বাড়াইলে মদ পাওয়া যায় সব দোকানে। টুপি পরে দাঁড়া দাঁড়া মদ খেতেছে মুসলমান। আমি বললাম তোমার নাম কি? তো বলতেছে আমার নাম অমুক। আমি শুনে বুঝছি মুসলমান। আমি বলছি আমি তো মুসলিম। নাম? আমার বলতেছে কোথেকে আইসো? আমাকে বাংলাদেশ থেকে। চিনে না বাংলাদেশ। আমি বললাম হিন্দুস্তানের পাশের দেশ। তো আমি বললাম যে তুমি মুসলমান টুপি পরে মদ খাচ্ছে কেন? আমার বলতেছে আজকে কী বার? আমি বললাম আজকে শনিবার। কালকে আমাদের হলিডে, ডে অফ। শনিবারে মদ না খাইলে গোটা সপ্তাহ শরীর মেজমেজ করে। ইবলিসের মামাতো ভাই বদমাইশ। কথা কর ঠিক? কিছু লোক আছে দেখবেন সারা জীবনে হুক্কা টুক্কা খায় না, কিন্তু ঈদ আসলে, ছুটির দিন আসলে চিপা চাপাই দিয়ে গাঁজা খায়, সিগারেট খায়, বিড়ি খায়, মদ খায়, কোনো কিছুই খাবো না ইনশাআল্লাহ। 4 নম্বর আল্লাহর নবী কেন কি বলছেন খেয়াল করেন।
ওয়াত্তাখাযুল কিয়াম, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নর্তক শ্রেণীর যারা আছে এদেরকে মানুষ আদর্শ মানবে। নায়করা যেভাবে চুল কাটে এইভাবে চুল কাটবে। মেসি নেইমার কি জামা পরেছে এইভাবে জামা পরা শুরু করবে। এখনকার কিছু পোলাপান বাইর হয়েছে আপনার এলাকাতেও দেখবেন, এখানে চলে সুফি ধর্মসের মতো, পীর সাহেবের মতো। আর যেমনি সিরাজগঞ্জ ক্রস করে ঢাকার দিকে ঢুকে অমনি প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে ভাবসাব এরকম। গত রাতেই উনি অস্ট্রেলিয়া থেকে আইছে। কথা কাও ঠিক না? হাফ প্যান্ট পরা কোনো যুবক পাইলে লাঠি দিয়ে ওই ফাঁকা অংশে লাল করে ফেলাবেন। এই হারাম। এটা কি? জোরে বলেন কি? পুরুষের জন্য এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। কি ফরজ? এত ফ্যাশন কেন? উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে ফ্যাশন দেখাতে হবে? এই ফ্যাশনের কোনো জায়গা ইসলামে নাই, ঠিক না? 5 নম্বর আল্লাহ নবী বললেন ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা, নারীতে নারীতে আর পুরুষে পুরুষে সমকামিতা নিমজ্জিত হবে। এই বর্তমান জামানায় এটাই চলতেছে, নারী নারী আর পুরুষ পুরুষ সমকামিতায় নিমজ্জিত হচ্ছে। অনেকে বিয়ে করে না, অনেক সময় দেখবেন কিছু নারী সার্জারি করে স্তন কেটে লজ্জা স্থান পরিবর্তন করে পুরুষের মতো ভাব ধরতে যায়। ও জরিনা পা, তুমি যদি নারী হয়ে থাকো যতই পরিবর্তন করে বাঁকা করে কিন্তু হাঁটতে হইব। কথা কোন ঠিক কিনা?